কেন? কি আছে? ও মাই গড! কি এগুলা? বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার জীবনে এতগুলো বড় গরু একসাথে কখনোই দেখিনি। গেট দিয়ে প্রথম ঢুকেই আমি অবাক হয়ে যাই। এক একটা গরু দেখতে আমার কাছে দানবের মতো লাগছিল। আমার ছোট বোন এখানে কি আছে না জানিয়েই আমাকে নিয়ে যায়। আমি তো গেট দিয়ে প্রথমে ঢুকেই অবাক। এই দৈত্যাকৃতির গরুগুলো দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছিল, আবার একটু একটু ভয়ও লাগছিল। আমার কখনো গরুর খামার বা গরুর হাটে যাওয়া হয়নি, তাই একসাথে এত বড় বড় গরু আমার কখনোই দেখা হয়নি। এই সব কয়টা গরুকে এইবার কুরবানি ঈদের জন্য বড় করা হয়েছে। এইখান থেকে দেশের বিভিন্ন হাটগুলোতে গরু নিয়ে যাওয়া হয়। গ্রামের একদম খোলামেলা পরিবেশে অনেকটা জায়গা জুড়ে এই গরুর খামারটি করা হয়েছে। এই পাশে দেখলাম আবার দুইটা অস্ট্রেলিয়ান গরুও রয়েছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এইগুলো প্রত্যেকটা গরুই কিন্তু বিশাল বড় সাইজের। খামারের একদম পশ্চিম পাশে একটা ঘাট বাঁধানো পুকুর। এই পুকুরে আবার মাছ চাষও করা হয়। পুকুরের পাড়গুলোতে নানান রকমের ফলের গাছ লাগানো হয়েছে। যে গাছগুলো নেট দিয়ে ঢাকা, এইগুলো প্রত্যেকটা গাছেই লিচু ছিল। আমি বেশ মনোযোগ দিয়ে এই খামার বাড়িটি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আবার এক পাশে ছোট্ট করে একচালা একটি টিনের ঘর, যেখানে বসে একটু গাছ উড়ানো যাবে। এটার পাশেই আরো একটা জায়গা দেখলাম যেখানে এই খামারটাকে বড় করার কাজ চলছে। আপনারা যারা চাকরি বাকরি পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু গ্রামে নিজে অথবা কয়েকজন মিলে এই ধরনের গরুর ফার্ম দিতে পারেন। আমি বলবো নিঃসন্দেহে এটি একটি লাভজনক ব্যবসা, তবে অবশ্যই এইগুলোর পিছনে প্রচুর শ্রম আর সময় দিতে হবে। এবার আপনাদের জন্য একটি প্রশ্ন, আপনাদের যাদের গরু সম্পর্কে আইডিয়া আছে তারা একটু বলুন তো, এখানে একটি গরুর কত থেকে কত মণ পর্যন্ত মাংস হতে পারে? আর যারা লোকেশন জানতে চান তারা কমেন্ট করবেন। এই খামারের গরুগুলোর জন্য সবাই কিন্তু একবার করে মাশাআল্লাহ বলবেন।